গোটা শরীর একবারে পুরো জ্বলে পুরো ছাই হয়ে গেল। আজ আসুক সে মিনসে, বাড়িতে ঢুকুক খালি, তার একদিন কি আমার একদিন, তাকে দেখাবো যে আমি কোন বংশের মেয়ে। আজ আসুক বাড়িতে, কথাই আছে ভাতার কি করে শাসন করে আমার কাছে শিখে নাও। তোমরা তো আবার সেই ভাতারের মতনই, তোমাদেরকে বলা যাবে না। যদি আমার বোনটা থাকতো, বোনটা আছে তো, দেখতে পাইনি তো, আমার কাছে শিখে নাও ভাতার কি করে জব্দ করতে হয়। হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে। আজকে ভাতারকে কিলেই জব্দ করে দেখাবো, আর একটাও জব্দ করে দেখাবো। ফাটাবো। বেশি পটর পটর করবে না। যদি বেশি পটর পটর করেছো না, ওই যে তুমি যে লাঠিটা ফেলিয়েছ, ওই লাঠিতে এমন বাড়ি মারবো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। মেয়ে ছেলে মতো থাকবি, ভাতার মতো থাকবে। আঙুল দেখাবি না। কি করবে আঙুল দেখালে? কি করবে? কি করবে? কি করবে? হায় হে ভাতিজা, তোর সামনে তোর চাচি ধাক্কা মারছে রে। তোর চাচির নানিকে চুরি কিনে দেবো। চুরি চুরি। চুরিটা কখন বলবো তুমি? এই কি হয়েছে? বেটা ছেলে রহমতুল্লাহ খাপাস না। খুব একবার আনন্দ নাকি? এই তাও তা করে পিস্তল বার করবি। দেখবি পিস্তল? দেখবি পিস্তল দেখবি? হ্যাঁ দেখবো। মিনি পিস্তল। মিনি পিস্তল। মিনি পিস্তল শুধু আমার কাছে একা নাই পিস্তল। কার কাছে আছে? দেখছি ছেলে পেলে সব হচ্ছে বিএসএফ ফোর্স। কি? বিএসএফ ফোর্স? এটা হচ্ছে মিলিটারি ফোর্স। আচ্ছা। আর এই দেখ সব আর্মি ফোর্স। আচ্ছা। আর এই দেখ সিভিক ভলেন্টিয়ার। কোনটা? এইগুলো যতগুলো দেখতে পাচ্ছিস বিএসএফ মিলিটারি আর্মি, সবার কাছে একটা করে পিস্তল আছে। এই শোনো, এরা যদি রেগে যায় কি করবে? আপন আপন পিস্তল বার করবে। আচ্ছা। এই শোনো, তোমার ওই বন্ধুকে গুলি খাওয়ার মতন মেয়ে আমি না। কেন? কি করব জানো? কি করবি? এই যে তুমি, আর এই যে তোমার বিএফএস ফোর্স, মনে কর পিস্তল বাহির করে এই যে পিস্তলটা বের করলে গুলি করার জন্য। আকাশ চুমো মুখ। মনে কর এবার গুলি করব। যেই তুমি গুলি করার জন্য সামনে নিয়ে আসবে, অমনি আমার এই হাত দিয়ে তোমার এই গুলির বন্দুকের মাথাটা ধরবো, ধরে যা রে বাঙ্কানা। হায় হে বিহার, তোমার পিস্তল পারবা না। এ পিস্তল তুমি ভাঙতে পারবা না। কেন? এ জাতা পিস্তল লয়। কি পিস্তল? এ হচ্ছে স্প্রিং এর মাল। স্প্রিং এর মাল। লুজ কালেকশন। করো না, ওই বন্দুক লেবতে ঢাটিয়ে ভেঙে দাও। শোন কি? এ লুজ কালেকশন স্প্রিং এর মাল। যখন ধর হাতে করে ধরে দুমড়িয়ে দিবি, আবার তো তুই ছাড়বি। যখন ছাড়বি না, পকাম করে খারো হয়ে যাবে। শোনো, তোমার সংসার আমি করব না। কেন? তুমি একবারে বাজে লোক, একবারে অসভ্য লোক। তোমার কোনো সভ্য নেই। তোকে কি দিইনি? কি দিয়েছি? ওই যে দেখ, কি জাদুটা যে ফুল ফুটেছে কদম তলায় কে। আমি তোর বেটা। তুমি কেন বেটা হতে? তোর মুখে ঝেঁটা। কাকে বললি বেটা? আমি বললাম যে বাহ বেটা, বাহ গান করছে আমার শ্বশুরের বেটা। তবে স্বামীকে কিন্তু মাঝে মধ্যে বেটা বলা যায়। বেটা বলা যায়? বলা যায়। তার মানে আমাকেও মা বলা যায়? বলে না লোকে যে বাপ ভাতারি। বলে না না, শোন, কি লোকে বলে বাপ ভাতারি। বাপ ভাতারি বলে কি? হ্যাঁ বলে। কেন বলে জানি? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের বউয়ের মাঝখানে মা কালীকে দর্শন করেছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নিজের স্ত্রী সারদা দেবীকে মায়ের বেদিতে বসিয়ে মা বলে প্রণাম করেছিল। বউকেও মাঝে মধ্যে মা বলা যায়। বলতো নারী কয় প্রকার? তিন প্রকার। যেমন শয়নে পত্নী, আচ্ছা, ভোজনে জননী, আচ্ছা, আর ভ্রমণে ভগ্নী। আচ্ছা, মনে কর আমি তোর ছেলে, তুই আমার মা, এবার আমি তোর কোলে চাপবো। কোলে? আমি কোলে নিতে পারবো না। কোলে নিতে পারবো না।
আমার খিদা লেগেছে, আমি কাঁদবো। আমি পারবো না। কাঁদছিস কেন? কোলে চাপবি? আয়, আয়। জামাল ভাই চাপবে নাকি? না, তোমার বড় বড় দাড়ি আছে, হবে না। আয় 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 আয়। ও বউরে, এই এখনই তো বললা যে আমি তোমার মা, আমার বউ বলছো কেন? মা, এ মা, কি হলো? এ কি হচ্ছে জি? তোর কল্যায় লাগো তোমা। এই লাগো তোমার না, বল লাগো না। এ মা, কি খাবো। কি খাবি তো বল? খিদা লেগেছে। কি খাবি বল? পোল্ট্রির মাংস খাবি? না, খাবো না, খাবো না। খাসির মাংস খাবি? খাবো না, খাবো না। তাহলে মাছ খাবি? ভাত খাবি? খাবো না, মুড়ি খাবি? খাবো না, খাবো না। ডাল খাবি? খাবো না, খাবো না। এই লোকনাথ পরে আলু সেদ্ধ ডাল খাবি? খাবো না, খাবো না। তা কি খাবি বল? নিচে দিকে কি দেখছি? তুমি খাবা নাকি? বাবারে, খাবার কত শখ। এসো দুজনাই খাই, দুই ভাইয়ে। এই, এ মা, কি হলো? খাবো। কি খাবি বল? ও পারছি না কিছু। माल 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 पिएंगे हम, तो माल पिएंगे, माल पिएंगे हम, तो माल पिएंगे, माल पिएंगे हम, तो माल पिएंगे, माल के साथ चखना तेरा दूध। কি হচ্ছে জি? ফেললি কেন? কেন? এতগুলা আমার দেওয়ার সামনে আর তুমি কি বলছো নাকি যে মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে, মাল সঙ্গে চকনা। ছি 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 ছি। না না, আমি যদি তোর বেটা হই তাহলে আমি তোর দুধু খাবো না। এই গোপনে খাবি এতগুলা ছেলের সামনে কেন? তাহলে দরজা লাগা, দরজা লাগা। দরজা লাগাবো? দরজা লাগা, লাগা। এই জানলা লাগাস না। জানলা লাগাবো না। ছেলে পেলেকে একটু দেখতে দে। কেন দেখতে দেবো কেন? আমরা করবো। এই কি করবে? দেখেই তো ছেলে পেলে শিখবে। কি করবে? গান। গান করবে? জাদুটাতে ফুল ফুটেছে কদম তলায় কে। বাবা 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 বাবা। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে, তাই শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। জাদুটাতে ফুল ফুটেছে কদম তলায় কে, ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে, শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। लाओ तुलो रुचिन ये धोखे प्यारी की धोखे আছে না গেছে? যা শালা। এই বউ, কি হলো? এই এরকম করে সরে গেলে কেন? এই তুমি কি চোখে কানা? আমি তো শুয়েছিলাম। আমার তো এখন মেন্টালিটি নার্ভাস হয়ে যেত। তো ওরকম করে দেখাচ্ছ কেন? এ শহরের নিরিবিলি জায়গা কোথায়, এখানে এই করে প্রেম করা যায়। এ শহরের নিরিবিলি জায়গা কোথায়, যেখানে এই করে প্রেম করা যায়। এখানে মানুষ, ওখানে মানুষ, কি করে মনের কথা বলি দুজমা। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। এই হাতটা ধরতে ইচ্ছে করে, ইচ্ছে করে আরো আসতে কাছে। এই হাতটা ধরতে ইচ্ছে করে, ইচ্ছে করে যে আরো আসতে চলে। অষ্টপ্রহর লোকের জোর, অষ্টপ্রহর
সবাই মরে যাক, কেন তুই আর আমি ফেবিকুইক লাগিয়ে বসে এই ছাড়ো ও মা 1 টাকা ইনকাম করা বড় হতো না, ফেবিকুইক ঘাটার মতো চিপকে থাকে। এই কথায় কি বলে? কি বলে? সংসার সুখের হয় রমণীর গুণে। আর আমি কি বলি? সংসার সুখে হয় স্বামীর মোটা মোটা ইনকামে। ভেরির দুধ। এই আরে ভেরি গুড না বলে ভেরি গুড। তা স্বামীর যে মোটা ইনকাম হবে, হ্যাঁ তুই তো জানিস হ্যাঁ আমি পেট কাটা রুগী, হ্যাঁ ভারী ভারী মাল মাথায় তুলতে পারি না। না পারো না। আমি কোনো মুনিশও খাটতে পারি না। না পারো না। রাজমিস্ত্রিও করতে পারি না। না। তাহলে ইনকাম করবোটা করব কি করে? এই কথাটা তোমাকে বোঝানোর জন্য এতক্ষণ ধরে তোমার চারিপাশে পাইচার করছি, কিন্তু তুমি আমার একটা কথাও শুনছো না। কেমন কথা? শোনো, হ্যাঁ ইনকাম কি করে হবে জানো? কি করে? আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। আমার বুদ্ধি দিয়ে যদি তুমি চলো, তাহলে টাকার গতিতে বিজনেস শুয়ে থাকবে। এতদিন তো আমার বুদ্ধিতে ফকির হলাম, হ্যাঁ তোর বুদ্ধিতে যদি বড় লোক হতে পারি। হতে পারো। বল। বলবো? বল। তোমার জন্য আমি টাকা তুলে রেখেছি, শাড়ি তোলার টাকা। শাড়ি তোলা টাকা? হ্যাঁ ওই মাঠে ঘাটে মেলা ছিল ওইগুলো। এই, টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে কি করবে জানো? ওই 10,000 টাকা নিয়ে। না ও আর দেখাস না, ভালো লাগছে না। তুমি কি বুঝলা? হে বাগে তোমারও বিয়া দিয়ে দেবো, খালি দেখবা। এই তাকাচ্ছে দেখো, বিয়ে দিয়ে দেবো, কেনতে মরে যায়। এই আমার বিয়ে হয়ে গেছে, ওর দেখা। তোমার কথাই তো বলছি, তোমাকে আরেকবার বিয়ে দেবো। দেখছিস না আমি দেখছি আর ও ছটফট করছে। তুমি বা দেখবে কেন? খালি তুমি দেখলে তোমার ভাইরা তো ছটফট করবেই। ওই দা বলছে পাঠিয়ে দাও, মানে পেলেই হয়। চাপ পাঠিয়ে দিলে তোর বেগুন ছিঁড়ে নেবে। এ বেগুন চেষে বেগুন না, মাকড়া বেগুন, মাকড়া। ও কাঁটা আছে? কাঁটা আছে। মানে তোর গাছের বেগুন ধরতে পেলে আমার ভাতিজার গায়ে কাঁটা লাগবে? হ্যাঁ বাবা আমার ভাতিজাও চালাক আছে। কি চালাক আছে? বেগুনের গোড়া ধরবে না, তাহলে আঁকা ধরে টান মারবে। এই অসভ্য লোক তো, তুমি যেমনি আসবে তোমার ভাইগুলো অসভ্য। মনে কর তোর কাছে টাকা আছে। হ্যাঁ টাকা আছে। টাকা নিয়ে আমি কি করব? এই যে রামপুরহাট বাজারে গিয়ে যাবো। একটা বড় থেকে গাধা নিয়ে আসো তো। কার জন্য? তোমার জন্য। মা আমি গাধা নিতে পারবো না। কেন? কি হয়েছে গাধায়? গাধা কি হবে রে? কি হবে? তোমারই কাজে লাগবে। আমি লুবো না। তাই শোনো শোনো, আমার ভাতিজাকে দেখা। না কাউকে দেবো না, তোমাকেই দেবো। আমি গাধা কি করব? তো গাধারে তোমার জন্যই তো নিয়ে আসতে বলছি। কেন বলো তো? যেমন শোনো, তুমি আমার একমাত্র স্বামী, 10টা না 5টা না, ঠিক আছে? তোমার কষ্ট আমি দেখতে পারি না। তুমি যেমন কারো বাড়িতে যদি মুনিশ খাতে যাও, তাহলে ঝুঁকে ঝুঁকে মুনিশ খাতে পারবে না, বড় বড় ধানের বস্তা তুলতে পারবে না, আলুর বস্তা তুলতে পারবে না, নুনের বস্তা তুলতে পারবে না, চালের বস্তা তুলতে পারবে না। তার জন্যই গাধাটা নিয়ে আসতে বলছি। কেন বলো তো? কেন? ওই যে বললাম, বড় বড় ধানের বস্তা, আলুর বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, ওই গাধার পিঠে দিয়ে গাধার গলার দড়িটা ধরে বলবে চল 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 গাধা চল। তোর পেটে এত বুদ্ধি? তা বুদ্ধি হবে না, আমি যে তোমারই বউ। আগে জানলে মায়ের পেটে না হয়ে তোর পেটে। শোন, আমি গাধা কিনতে বাজারে গেলাম। হ্যাঁ দেখছিস বাড়ির পাশে পাশে ছেলে পেলে আছে। আছে। খুব সাবধান। কেন? তুমি কি করছো? হে তুমিও করবা নাকি? এই যে মাল, এই যে ওই প্লাস্টিক দিয়ে হবে না, হুড়কো দিয়ে হুড়াও। এটা শোন, এটা দেখছিস আমি যাওয়ার আগে চলে এসছে, সাবধান। এরা কিন্তু আমি না থাকলে তোর কাছে বিড়ি ধরাবার জন্য আগুন চাইতে আসবে। আচ্ছা আসবে। যখন আগুন চাইতে আসবে খবরদার, আখার আগুন থাকলে দিবি, তুই যেন তোর ঠোল বাহির করে দিবি না। খুব মজা নাকি? মানে ঠোল বার করতে লাগবে, খুব আনন্দ। তুই যদি তোর ঠোল বাহির করিস, এরা পার্সোনাল কাটিয়ে এনে ঠুকে দেবে। অসভ্য কথা। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে।